দেখতে এসেছেন, কেমন লাগছে? এই প্রস্তুতি কেমন লাগছে? হ্যাঁ, প্রস্তুতি সব মিলে খুব ভালো লাগছে এবং আগের তুলনায় এবারের প্রস্তুতিটা খুব ভালো। দোয়া করি যারা খেলছে তাদের জন্য খুব ভালো খেলে। আচ্ছা, আকাশ তো মেঘলা, কিভাবে খেলবে? আমার মনে হচ্ছে খেলার জন্য স্টপ থাকতে পারে। মনে হয় না যে বৃষ্টি আসবে। তারপর যদি চলে আসে তাহলে তো একটু এলোমেলো হয়ে যাবে। কোন দলকে আপনার সাপোর্ট করছি আজকে খেলার জন্য আমি এভাবে করে কোনো নাম বলতে চাই না, কারণ যারা খেলছে তারা তো সবাই আমার কাছের মানুষ। আমি নাম বলবো না, যারা ভালো খেলবে তাদের সবার জন্য বেস্ট উইশেস, আমি নাম বলতে চাচ্ছি না। ঠিক আছে, তারপরে আছে না যে ফেভারিট একজনকে বেছে নিতে হয়, সব জায়গায় একটু থাকে পার্সিয়ালিটি আচ্ছা থাকে। আজকে তো ফার্স্ট খেলা শুরু হোক না, তারপর দেখা যাক। সে তো তারপর না হয় ওবায়দুল কাদের মতো হয়ে গেল, খেলা শুরু হোক। হ্যাঁ, খেলা হবে। জাতীয় দলে কার খেলাটা পছন্দ করেন বেশি বাংলাদেশের? আমাদের ক্রিকেটের ভিতর আমার তামিম ইকবাল ভাইয়ের আমার খেলা খুব ভালো লাগে। সাকিব আল হাসান, মাসিদ, সবার খেলা খুব ভালো লাগে। সাকিবের বর্তমানে যে ইস্যুগুলো উঠছে, উনি দেশের বাইরে রয়েছে, এগুলোকে আপনি কিভাবে দেখছেন? সোশ্যাল মিডিয়া নিউজে যেগুলো আসছে। অ্যাকচুয়ালি পরিস্থিতির শিকার, হয়তো বা পরিস্থিতির কারণে সে এখন দেশে আসতে পারছে না, বাট সে তো আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো একজন ক্রিকেটার। তার আমাদের বাংলাদেশে থাকা আমরা খুব আশাভক্ত। সো সে হয়তো বা তার ফ্যামিলি বা তার ব্যক্তিগত প্রয়োজনে সে দেশের বাইরে আছে। এটাকে কি বলবো, নেগেটিভ পজিটিভ মিলেই আর কি। আচ্ছা, যারা ক্রিকেট অঙ্গনে থাকে বা পছন্দ করে খেলা, তারা তাসকিন আহমেদের ফিদা। আপনি একজন মেয়ে ভক্ত হয়ে তাসকিন আহমেদকে কেমন চোখে রাখেন? তাসকিনের কথা বলবো, যদিও সুদর্শন। হ্যাঁ, সুদর্শন ছেলে, ঠিক আছে। ও কিন্তু ছেলে খুব ভদ্র, আমি ওরে চিনি, কাছে থেকে চিনি। তো সব কিছু মিলে তাসকিন খুব ভদ্র এবং ভালো ছেলে। ফিদা হওয়ার কিছু নাই, ওর জায়গায়, আমরা আমাদের জায়গায়। ফিদা ক্রাশ খেতেই পারে মেয়েরা, যেহেতু টল ফিগার, সব কিছু মিলে গুড। তাসকিনের মতো নতুন বাংলাদেশে আরেকজন গতিময় বলার আসছে, নাহিদ রানা। আমাদের বগুড়ার? না না না, না, বগুড়ার না। হ্যাঁ হ্যাঁ, উনিও তাসকিনের চেয়ে ভালো গতিতে বল করেন। আচ্ছা। তো ওনার আপনি কি তাসকিনের সাথে উনি কম্পেয়ার করবেন কিনা ভবিষ্যতে? ওই জায়গাটা নিতে পারবে তাসকিন কিনা? তো তাসকিন, তবে হচ্ছে আমি মনে করি অবশ্যই হচ্ছে নতুনদের যারা আসতেছে বা নতুনরা যারা কাজ করছে তাদের সবাইকে সহযোগিতা করা উচিত। আমরা কেন একটা তাসকিনের মাঝেই থাকবো? আমরা কেন দ্বিতীয় তাসকিন কেন আমরা দেখবো না? আমরা কেন একটা সাকিব আল হাসানই দেখবো? তা আমি চাই যে আমাদের বাংলাদেশটা অনেক উন্নত হোক, বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের প্লেয়ারগুলো আরও 10-15টা তাসকিন তৈরি হোক। বেস্ট উইশেস, এইটা আমি বলবো। বাংলাদেশটা আসলে একটা সময় নির্ভর করেছে যে পঞ্চপাণ্ডবের উপরে, এবং দীর্ঘ 10 থেকে 15 বছর চলে গেছে এই পঞ্চপাণ্ডব থেকে আমরা বের হইতে পারি নাই। ওইরকম আরও পঞ্চপাণ্ডব আমরা তৈরি করতে পারি নাই, বিকল্পগুলো তৈরি হচ্ছে না। এটা আপনি কিভাবে দেখছেন যে কেন আসলে তৈরি হচ্ছে না, বা তৈরি হওয়ার দরকারটা ছিল কিনা? অবশ্যই তৈরি হওয়ার দরকারটা ছিল, কারণ যত তৈরি হবে তত দেশটা উন্নতি হবে, তত দেশের মানুষগুলো উন্নতি হবে। সো এটা ব্যাড লাকিলি হয়তো তৈরি হয় নাই। সেলিব্রিটি ক্রিকেট লিগ, এটাকে কি আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে দেখতে পারবো কিনা একটা সময়, যেমন আইপিএল হচ্ছে এরকম? আমি তো যেহেতু একজন মডেল এবং অ্যাক্ট্রেস, আমি চাবই যে আমার এই জায়গাটা অবশ্যই বেস্ট হোক, ইন্টারন্যাশনাল পজিশনে চলে যাক। এটা সবাই দেখুক, সবাই এটা সাপোর্ট করুক, কেউ এটা নেগেটিভ চোখে না দেখুক, এটা আমি চাবো অবশ্যই আমার দিক থেকে।